অন্তরের গভীর দিকে আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের পিওর খালিস বিশ্বাস, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। কোনো সন্দেহ আছে কারো? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ইসলামে কিছু বিষয় এমন আছে কোনো কম্প্রোমাইজ চলে না এখানে। তার মধ্যে শীর্ষস্থানীয় বিশ্বাস হচ্ছে তাওহীদ, মুখলিসান লিওয়াজহিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজের বিশ্বাসটাকে পিওর রাখতে হবে। ইখলাস, আল্লাহর প্রতি আনুগত্যতা, এবং এই যে ইসলামী একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাওহীদি মানসিকতা, এটা অন্তরে নিয়ে, এটা অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় হতে পারলে আলহামদুলিল্লাহ। শয়তানের সবচেয়ে বড় চেষ্টাই হচ্ছে আমাদের এই বিশ্বাসটার মধ্যে কোনোভাবে কোনো কিছু ভাইরাস সংক্রমিত করা যায় কিনা। এজন্য প্রতি জুমায় আমরা বারবার আওড়াচ্ছি, আল্লাহ আমাদের রব, সে রবকে পেয়ে আমরা সন্তুষ্ট। ইসলাম আমাদের ধর্ম, সেই ধর্মকে পেয়ে আমরা পরিতৃপ্ত। দুনিয়ার ডান বাম সামনে পিছে কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের। এই ধর্মেরই শিক্ষা হচ্ছে ধর্মতেই সন্তুষ্ট থাকতে হবে। এখানে অন্য কোনো ধর্মকে শুভেচ্ছা জানানো, অন্য কোনো ধর্মের প্রতি, আচ্ছা শুভেচ্ছা শব্দের অর্থ কি? শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা মানে কারো ব্যাপারে ভালো কোনো ধারণা করা। একটা মানুষ যে শিরিক করছে নিঃসন্দেহে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি দেখছেন একটা মানুষ জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছে, আপনি কি তাকে বলতে পারেন ঠিক আছে যাও তুমি ভালো কাজ করছো, জাহান্নামে চলে যাও? এটা বলতে পারেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনোভাবেই মেনে নেবেন না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সর্বশেষ রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক নির্দেশনা ছিল তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এখানে শিরকের কোনো সুযোগ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন। ঈমান ইসলামের চেয়ে বড় কোনো নিয়ামত এই পৃথিবীতে নেই। দুবেলা আমার পেটে খাবার জুটলো না, সমস্যা নেই, আমার ঈমানের নিয়ামত যদি থাকে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে ঈমানের নিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অনুগ্রহ বয়ে আনবে ইনশাআল্লাহ, এবং এটাই আমার সফলতার কারণ হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামের অনুসারী হতে পেরে আমরা পরিতৃপ্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পেরে আমরা ধন্য আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। এই নিয়ামতগুলো কত গুরুত্বপূর্ণ, কত আমাদের জন্য যাপিত জীবনে কত যে উপকারী মনোবার্তা, মনোবৃত্তি নিয়ে আসে, এটা আল্লাহ না করুন নিয়ামতের চাদর একটু উঠে গেলে বা নিয়ামতটা অন্য কোনো ভাবে পরিবর্তন হলে বুঝে আসে। এখনো পর্যন্ত বাংলাদেশে যে কয়েকটি ভাইরাসে অনেকে বিপর্যস্ত, জ্বরের প্রাদুর্ভাব, আমাদের মুসল্লিরা অনেকেই অসুস্থ। সেই 3 মাস, কারো 4 মাসে হয়ে গেল, এখনো পর্যন্ত শরীরে ব্যথা আছে না? এমন আছে। আমার এই বিগত 3-3.5 মাসের মধ্যে 3 বার জ্বর চলে আসে। গত জুমায় ভালো জুমা নামাজ পড়ালাম, ভালো সুস্থ মানুষ। পরের দিন শনিবারে মাদ্রাসায় গেলাম, ভালো ক্লাস পড়াচ্ছি, হঠাৎ করে শরীর কাঁপুনি। কি হলো? আমি ভাবলাম যে স্বাভাবিক কোনো সমস্যা হয়তো, বা কোনো রকম ক্লাস শেষ করে দৌড়ে বাসায় আসলাম, এসে এই যে বিছানায় পড়লাম,
গতকাল জোহর এসে পড়ালাম, এর আগ পর্যন্ত বিছানা থেকে উঠতেই পারছিলাম না। জ্বর যে খুব বেশি ছিল এরকম না, শরীরে প্রচন্ড ব্যথা। তো এই যে অসুস্থতা, আজকে তো ভেবেছিলাম যে জুমা পড়াতে পারি কিনা। তো যাক, জুমার দিন আসলে বিগত 4 বছর, 4.5 বছর হতে চললো, জুমার সময় জুমার নামাজ পড়াবো না বা কিছু আলোচনা হবে না, এটা ভাবতেও মনে হয় যেন অসুস্থতার চেয়ে আরো কষ্টের। তো বাসা থেকে বলা হচ্ছিল যে আপনি কি জুমা পড়াতে পারবেন? পরে আমি বললাম যে আল্লাহ তো তৌফিক দিয়েছিলেন, আগে যখন 104 ডিগ্রি জ্বর ছিল সেটা নিয়েও তো কিছু কথা আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আজকে তো জ্বরটা খুব বেশি নেই, তো যাই আল্লাহর উপর ভরসা করে। তো আল্লাহ তৌফিক দিলেন, আসলাম, আপনাদের সঙ্গে দেখা হলো। সকলের কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। অসুস্থতা সত্যি অনেক কষ্টের, যাদের হয় কেবল তারাই জানে। সবচেয়ে বড় যে কষ্টটা মনে হয় আমার কাছে, কোনো কাজ করা যায় না, এটা একটা অনেক বড় কষ্টের। একটা মানুষের 24 ঘন্টা রুটিনের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা ব্যাহত হলেও একটা কষ্ট লাগে। বাসায় সারাদিন কিছুক্ষণ পড়ি, ভালো লাগে না, আবার শুয়ে থাকি। আবার একটা মানুষের কতক্ষণ ঘুমাতে পারে? আমি শুয়ে শুয়ে দোয়া করছি, সবার জন্যই দোয়া করছিলাম যে আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। কারণ এই যে মানুষগুলো যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, কত যে কষ্ট হচ্ছে কোনো কাজ করতে না পারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অসুস্থ মানুষকে অসুস্থতা কেন্দ্রিক যত সওয়াব, যত খায়র ও বারাকাতের কথা কোরআন এবং সুন্নাহয় এসেছে, আল্লাহ যেন সকলকে দান করেন। আমরা সকলেই বলি আমিন। আর আমরা যেহেতু দুর্বল, অসহায়, আমরা পারি না অসুস্থতার মতো এই একটা বিশাল সওয়াবের বিষয় আমরা বহন করতে, কষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন পরীক্ষা ছাড়াই এই নিয়ামত আমাদেরকে দিয়ে দেন। সুস্থতার নিয়ামত সবসময় আমাদেরকে নসিব করেন। কখনো চলে আসলে আল্লাহ যেন দয়া করে খুব দ্রুত অসুস্থতা থেকে আবার আমাদেরকে সুস্থতার নিয়ামতে পরিবর্তন করেন। আমরা সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের, কোরআন মাজিদের পরিচয় নিয়ে কথা বলছিলাম, মনে আছে? শুরুর দিকে আমরা কথা বলছিলাম যে কোরআন মাজিদের পরিচয়, প্রথমে শাব্দিক পরিচয়, এরপর পারিভাষিক পরিচয়, কোরআন শব্দের আর কি কি নাম আছে, কোরআন মাজিদের কোরআন শব্দগুলো, কোরআন শব্দটি কতবার এসেছে, এ সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়, 10টা পরিচয়ের মধ্যে 7টা বলেছিলাম, মনে আছে আপনাদের? 7টা পরিচয় আমরা বলেছিলাম খুব দ্রুততার সঙ্গে। আজকে নির্ধারিত সময়ে যতটুকু বলা যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। গত জুমায় কোরআনের ভাষায় কোরআনের সর্বপ্রথম যে পরিচয়টা আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, কিতাব। মানুষের কোনো বানোয়াট গ্রন্থ এটা নয়। পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক যে বিন্যাস, সেই ধারাবাহিক বিন্যাসে একটি সূরা, যে সূরাটি সূরাতুশ শুআরা নামে প্রসিদ্ধ। কি নামে? 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা। খুব সংক্ষেপে গত জুমার কথাগুলো শুধু রিপিট করছি, বিস্তারিত বলছি না। ধারাবাহিক বিন্যাসের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা। এই সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াত, 93, 94, 95, এই 4টি আয়াতে কোরআন মাজিদের 4টা পরিচয়। নাম্বার 1 পরিচয়, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দ্বিতীয় পরিচয় হচ্ছে এই কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, নাযালা বিহির রূহুল আমিন। 193 নম্বর আয়াত, সূরাতুশ শুআরা। 3 নম্বর পরিচয়, এই কোরআন কোথায় নাজিল হয়েছে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ নাজিল করেছেন। 94 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা কলবিক লিতাকুনা মিনাল মুনদিরিন। আপনার অন্তরে কোরআনটাকে নাজিল করা হয়েছে যাতে করে আপনি মুনদিরিন, সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন, মানুষকে যেন ভয়াল জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন। 4 নম্বর পরিচয় হচ্ছে এই কোরআনটা কোনো বাংলা ভাষায় লেখা না, ইংরেজিতেও না, স্পষ্ট, প্রাঞ্জল, বিশুদ্ধ আরবি ভাষায় রচিত। এই সংক্রান্ত 3টা আয়াত আমরা শুনেছিলাম। প্রথমত হচ্ছে এই সূরাত আশ-শুআরা 195 নম্বর আয়াত, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায় এটা নাজিল করা হয়েছে। এমনিভাবে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফের 2য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। এমনি ভাবে 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 3য় আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি এই কোরআনকে বানিয়েছি আরবি ভাষায়। তো এই 4টা পরিচয় আমরা জানলাম। 5ম পরিচয় হচ্ছে এই কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যে কোরআনের ধারে কাছে কোনো ভুল ভ্রান্তি বাতিল আসতে পারেনি, পারবেও না। দলিল কি? কোরআন জানাচ্ছে কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাত হামিম আস-সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআনুল কারীমের সামনেও না, পিছনেও না, আগেও না, পরেও না, অতীতেও না, ভবিষ্যতেও না, কোনোভাবেই কোনো সময়ই না যে কোরআনের মধ্যে কোনো ধরনের বাতিল ভুল ভ্রান্তি আসতে পারবে না, কোরআনকে কোনো বিকৃতি স্পর্শ করতে পারবে না। এরপর আমরা বলেছিলাম যে পারবে না মানে কি ইসলামের শত্রুরা বসে থাকবে? তারা বসে থাকবে না, তারা চেষ্টা চালাবে। শয়তান এবং তার দোসর যারা কিয়ামত পর্যন্ত কোরআন এবং কোরআনের ধারক বাহকদের ক্ষতি করার জন্য তারা চেষ্টা করেই যাবে। যদি চেষ্টা তারা করে, ওদের কি পরিণতি হবে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। চেষ্টা তো ওরা চালাবে, পরিশ্রম করবে, ষড়যন্ত্র করবে কোরআনের বাতিল নিভানোর জন্যে, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্যে, কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি কোনো কিছু ঢুকিয়ে দেওয়া যায় কিনা চেষ্টা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা চেষ্টা করবে, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, কোরআন তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বে। সুবহানাল্লাহ, একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলবে ওদের। 1450 বছরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম হয়েছে? শুধু ভারত উপমহাদেশে কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য ইংরেজরা কত চেষ্টা করেছে, কত হাফিজে কোরআনকে শহীদ করেছে, উলামায়ে কেরামকে শহীদ করেছে, হিসেবে তো সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল না। আজকে আপনি দেখুন, আপনার ঘরে আপনার ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে চমৎকার কোরআন তেলাওয়াত করছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তারা পারবে না, কোরআনকে নিশ্চিহ্ন তারা করতে পারবে না, বরং কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা নিশ্চিহ্ন হয়েছে। 6 নম্বর পরিচয় ছিল কোরআনে কোনো ভুল নেই, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। 7 নম্বর পরিচয় আমরা আলোচনা করছিলাম, খুব সংক্ষেপে বলছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে কোরআনের মতো কোনো কোরআন বানানো যাবে না। এখন কেউ যদি চেষ্টা করে, সারা পৃথিবীর মানুষ সবাই মিলে চেষ্টা করছে যে তারা মিলে একটা কোরআন বানিয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোরআন বানাচ্ছে তাদের কথা অনুযায়ী মক্কার কাফেরদের, তো তাদের উত্তরসূরিরা তারাও বললো যে আমরাও একটা কোরআন বানিয়ে ফেলব। পারবে? পারবে না। কেন পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে এত চমৎকার ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুল লাইন ইজতামাআতিল
الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا নবী আপনি বলেন মানুষকে বলে দিন শুধু মানুষকে না জিন ইনসান মানব দানব যত আছে সব কিছুকে আপনি বলে দিন তারা যদি সকলেই মিলে চেষ্টা করে ইয়াতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে ফেলবে চেষ্টা করুক আল্লাহ বলেন পারবে না কোনো সময় পারবে না লা ইয়াতুনা বিমিসলি এই কোরআনের মতো কোনো কোরআন তারা বানাতে পারবে না ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা মানব দানব জিন ইনসান সবাই যদি একে অন্যের সহযোগী হয় সহযোগিতা করে তারা সকলে মিলে কোরআনের মতো কোনো কোরআন বানাতে পারবে না এরপর প্রশ্ন হলো তাহলে কি 10টা সূরা পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতে জানাচ্ছেন যে এটাও পারবে না 10টা পুরো কোরআন তো দূরের কথা 10টা সূরাও বানাতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলার ধরনটা দেখুন জামিয়াকুলুনা ইফতারা মক্কার কাফেররা তো বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের পক্ষ থেকে বানিয়ে ফেলছেন আউযু বিল্লাহ তো তাহলে তোমরাও বানিয়ে ফেলো মামার বাড়ির কলা মনে হয় কোরআন বানাও তোমরাও বানিয়ে ফেলো কুল ফাতু বিআশরি সুওয়ার মিসলিহি মুফতারায়াত তার মতো করে তোমরাও বানিয়ে ফেলো 10টা সূরা নিজেদের পক্ষ থেকে বানাও এত সহজ ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো ওদেরকে সহযোগী হিসেবে বানাও ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তারা পেরেছে পারে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে পুরো কোরআন তো বানাতে পারবেই না 10টা সূরাও বানাতে পারবে না এমনকি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তার মতো একটা সূরাও তোমরা বানাতে পারবে না সুবহানাল্লাহ এই চমৎকার চ্যালেঞ্জ এবং ধারাবাহিকভাবে এত শক্তিমান কথা কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে বলা সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি সন্দেহে পড়ে যাও বারবার শুধু খালি সন্দেহ কনফিউজড হয়ে যাও আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানিয়ে ফেল দেখুন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার স্টাইল কি শক্তিমত্তার সঙ্গে তিনি বলছেন ফা ইল্লাম তাফআলু পুরো কোরআন বানাতে পারলে না 10টা সূরা বানাতে পারলে না একটা ছোট্ট সূরা যদি বানাতে না পারো আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু যদি বানাতে না পারো এরপর আল্লাহ বলেন ওয়ালান তাফআলু নবী তাকিদ বালান কখনো পারবে না তোমরা সুবহানাল্লাহ আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমি জানি আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের কি পাওয়ার এর যে সাহিত্যপূর্ণ অলংকারিত্ব এটা আমি ভালো করে জানি কারণ মানুষের পক্ষে মানুষের মেজাজ মস্তিষ্ক আমি এতটুকু দেইনি যে কোরআনের মতো কোনো কিছু সে বানিয়ে ফেলবে তো যখন পারবে না কোনোভাবেই তোমরা পারবে না অতএব ফাত্তাকুন নার জাহান্নামকে ভয় পাও যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআন নাজিল করেছেন যার কোরআনের মতো কোনো কিছু তোমরা চেষ্টা করেও পারবে না সেই মালিককে ভয় পেতে তোমাদের সমস্যা কোন জায়গায় তো এই হচ্ছে কোরআনুল কারীমের 10টা পরিচয়ের 7টা পরিচয় এখন 8 নম্বর পরিচয় হচ্ছে এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হেফাজত করবেন সুবহানাল্লাহ কোরআন মাজিদের 15 নম্বর সূরা সূরাতু আল হিজরের 9ম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ স্বয়ং সেটাকে হেফাজত করব সুবহানাল্লাহ চেষ্টা কি কম করা হয়েছে কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য কত চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ স্বয়ং
কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের তেলাওয়াত। সে কিন্তু নিজেও বোঝে না কি তেলাওয়াত করছে, কিন্তু ওরা এক বর্ষায় 30 পারা কোরআন তেলাওয়াত সে করছে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং এই কোরআনকে হেফাজত করবে। তো এই কোরআনের সঙ্গে যারা আসবে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমে কোরআনের ভাষায় 10টি পরিচয়ের 8ম পরিচয় যে কোরআনকে আল্লাহ হেফাজত করবে। 9ম পরিচয় খুব সংক্ষেপে বলছি। 9ম পরিচয় হচ্ছে এই কোরআন উপদেশ, প্রতিষেধক, হিদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো চমৎকার পরিচয় দিয়েছেন একসঙ্গে। সূরাত ইউনূস 10 নম্বর সূরা, সূরাত ইউনূসের 57 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানব জাতি, শুধু মুমিনদেরকে আল্লাহ ডাক দেননি, এখানে মানব জাতিকে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রব, অন্য কারো রব না, তোমাদের রব, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাওয়াইজা মানে উপদেশ। মির রাব্বিকুম শিফাউল লিমা ফিস সুদূর, মনের যত অশান্তি, ডিপ্রেশন দূর করা প্রতিষেধক এই কোরআন। ওয়া হুদান, এই কোরআন হচ্ছে হিদায়াত। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে কি চমৎকার চমৎকার পরিচয়, এক একটা নিয়ে লম্বা লম্বা আলোচনা করার মতো। সর্বশেষ যে পরিচয়টি আমরা বলতে চাই, কোরআনুল কারীমের 10ম পরিচয় হচ্ছে কোরআন একটি প্রামাণ্য গ্রন্থ, আলোকবর্তিকা। অন্ধকারের মধ্যে যদি কারো হাতে টর্চ লাইট থাকে, মোবাইলে টর্চ থাকে, তিনি কি করতে পারবেন? পথ দেখে 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 তার গন্তব্যে চলে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোরআনকে পাঠিয়েছেন আলোকবর্তিকা স্বরূপ। চারদিকে কত অন্ধকার, জুলুমের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, একে অন্যের উপর জুলুম করছে, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, যে যেভাবে পারে একে অন্যের উপর জুলুম করছে। অন্ধকারে অন্ধকারে পুরো পৃথিবী আচ্ছন্ন। মানব জাতি চলবে কিভাবে? চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, যে কোরআন হচ্ছে এক আলোকবর্তিকা। আমার বান্দা, তুমি কোরআনটা দেখে 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 পথ চলতে থাকো, হিদায়াতের উপর চলো, সিরাতে মুস্তাকিমে চলো। এই পথ দেখা শেষ হবে ইনশাআল্লাহ, তোমার দু চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে টান দিয়ে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনের দেখানো পথে তোমরা চলতে থাকো। তো কোরআন মাজিদের 10ম পরিচয় হিসেবে আমরা সূরাতুন নিসা 114 নম্বর আয়াত, এখানে কোরআন মাজিদের 10ম পরিচয়, একটা পরিচয় তুলে ধরা হয়েছে। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم, হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে প্রামাণ্য গ্রন্থ চলে এসেছে, প্রমাণ চলে এসেছে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট আলো, যে আলো দিয়ে তুমি পথ চলবে দুনিয়ার অন্ধকারে, রবকে চিনবে, রবের বিধানগুলো মানবে, দেখবে, বুঝবে। এই কোরআন দেখে 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 পথ চলবে, ইনশাআল্লাহুল আজিজ তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা পরিচয় জানলাম আমরা? 10টা পরিচয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। কোরআন জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোনো বিকৃতি কোরআনকে স্পর্শ করতে পারেনি। কোরআনে কোনো ভুল নেই। কোরআনের মতো কোনো কোরআনকে বানাতে পারবে না। কোরআনকে আল্লাহ হেফাজত করবে। কোরআন উপদেশ, প্রতিষেধক, হিদায়াত ও রহমত। সর্বশেষ আমরা জানলাম কোরআন হচ্ছে আলোক রেখা, আলোকবর্তিকা, হেদায়াতের গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যত বেশি আমরা ভাববো, চিন্তা করব, তত বেশি আমাদের ঈমান মজবুত হবে।
গত জুমায় আমরা যে প্রেক্ষাপটে কথাটা শুরু করেছিলাম, ওই যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, বিভিন্ন সময় কিছু মানুষ নিজেকে এমনভাবে প্রচার করে তারা অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, ইসলামকে একটু খোঁজা দিতে পারলে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে একটা কথা বলতে পারলে নিজেকে অনেক মহাপণ্ডিত মনে করে। তো তাদের প্রতিবাদমূলক কথা আমরা বলছিলাম। তো এগুলো বলার সাহস পাই হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাই, কোরআন সম্পর্কে জানি না, এত কম জানি আমরা কোরআন সম্পর্কে, আমাদের সন্তানরাও জানে না। তো এগুলো আমাদেরকে দূর করতে হবে, এই অজ্ঞতা দূর করে কোরআনের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি করতে হবে। এখন আমরা যদি কোরআনের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করি, কোরআনকে যদি আমরা আত্মায় ধারণ করার চেষ্টা করি, কোরআনের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক, হৃদ্যিক সম্পর্ক যদি আমরা ধরতে পারি, তাহলে কি লাভ হবে এটাও আমরা কোরআনের ভাষায় জানবো। 5টা পুরস্কার যারা কোরআনকে গভীরভাবে ধারণ করে, কোরআনকে যারা পেতে চায়, কোরআনের সান্নিধ্য যারা অবলম্বন করে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের বিধিবিধানগুলো সমাজে বাস্তবায়িত হোক এটা যারা চায়, তাদের জন্য কোরআন অনেক পুরস্কার ঘোষণা করেছে। আমরা 5টা পুরস্কার জানবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে। 1 নম্বর পুরস্কার হচ্ছে যারা কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়বে, কোরআন তাদেরকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ। অনেকেই এসে বলেন যে ঈমান দুর্বল হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না। আপনি আগে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমার ঈমানের কি অবস্থা একটু বলো তো, আমি কি সঠিক ঈমানের ট্রেকে রাস্তায় আছি নাকি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি? তো কোরআন যদি বলে যে তুমি ঈমানদার, তাহলে বুঝতে পারবেন যে আমি ঈমানদার। তো 1 নম্বর যে পুরস্কার কোরআন আমাকে দিবে, যে আমি বাস্তবিক অর্থে যদি কোরআনকে আমি পেতে চাই, কোরআনকে তেলাওয়াত করি, আমার অন্তরে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হয়, কোরআনের বিষয়ে জানতে, পড়তে, বুঝতে, কোরআনের মাহফিলে যেতে আমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমি একজন মুমিন। কারণ কোরআনুল কারীমে সর্ববৃহৎ সূরাতু আল বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। সুবহানাল্লাহ। কোরআনের যারা যথার্থ তেলাওয়াতকারী হয়, কোরআনকে যারা ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরাই হচ্ছে বাস্তবিক অর্থে কোরআনের প্রতি ঈমান আনয়নকারী। উলাইকা ইউমিনুনা বিহি, মানে তারাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী। সুবহানাল্লাহ। মুখে মুখে আমি নিজেকে মুমিন দাবি করলাম, বছরের পর বছর কোরআন পড়লাম না, এটা হলো না। আমি যদি মুমিন হতে চাই, আমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে। তো কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে আমি 1 নম্বর পুরস্কার পাবো, কোরআন আমাকে মুমিন হিসেবে, যথার্থ মুমিন হিসেবে আমাকে সার্টিফিকেট দিবে। 2 নম্বর পুরস্কার কি পাবো? কোরআন তো সার্টিফিকেট দিল, এবং এটাকে মজবুত রাখতে হলে আমাকে আবার কোরআনের কাছে বারবার ফিরে আসতে হবে। কারণ কোরআন জানাবে, কোরআন আমাকে পুরস্কার দিবে। যত বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনকে বোঝার চেষ্টা করব, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব, কোরআন বলবে আমার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 8ম সূরাতু আল আনফাল 2য় আয়াতে আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো হচ্ছে তারাই যাদের কাছে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়, আর যখন আল্লাহর কালামের তিলাওয়াত তাদের সামনে করা হয়, তখন তাদের ঈমান অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীর 1 নম্বর পুরস্কার হচ্ছে সে যথার্থ মুমিন হবে। দ্বিতীয়, তার এই ঈমানের যে পাওয়ার, এটা বাড়তে থাকবে। আজকে দেখা যায় আমার সামনে প্রকাশ্যে কোনো গুনাহের কাজ হচ্ছে, আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না। কারণ কি? ঈমান নিস্তেজ হয়ে গিয়েছে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে
বেনামাজি সময় কাটাচ্ছে, আমি কিছু বলি না, কারণ আমার ইমান নিস্তেজ হয়ে গিয়েছে। আমার স্ত্রী, আমার মেয়ে পর্দা করে না, বেপর্দায় ঘুরছে, আমার কিছু অন্তরে জ্বালা তৈরি হয় না, এর প্রমাণ আমার ইমান দুর্বল হয়ে গিয়েছে। তো ইমানের এই দুর্বলতা দূর করার জন্যে যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে আসি, নিয়মিত কোরআনটাকে বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ ইমানটা বৃদ্ধি পাবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, কোরআন জানাচ্ছে, এগুলো কোরআনের ভাষায় কোরআনের পুরস্কার, যারা কোরআনকে লালন করবে, ধারণ করবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতকারী, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীর অন্তরে আল্লাহ প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোথাও প্রশান্তি নেই। দুনিয়ার সঙ্গে যত বেশি আমরা জড়াবো, যদি আল্লাহর সঙ্গে সেই অনুপাতে সম্পর্ক তৈরি না হয়, তত পেরেশানি বাড়বে আমাদের। একদিকে দুনিয়াতে অনেক জড়াচ্ছি, অনেক টাকা পয়সা উপার্জন করছি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আমার কমছে, তো এটা অস্থিরতা, ডিপ্রেশন, পেরেশানি শুধু বাড়াবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে জানাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনুল মাজিদ আল্লাহর জিকির, এই জিকির তোমরা অধিক পরিমাণে করো, মনে রেখো আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর সমূহ প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। তো 3 নম্বর পুরস্কার হচ্ছে এই কোরআন মাজিদের মাধ্যমে, কোরআন মাজিদ একজন তেলাওয়াতকারীর অন্তরে প্রশান্তি আনয়ন করে। 4 নম্বর পুরস্কার, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রাখে, কোরআন তাদের আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা প্রদান করবে। সুবহানাল্লাহ। সূরাত বনী ইসরাঈল, পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। যখন আমি নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার মাঝে এবং যারা কোরআনের প্রতি ঈমান আনে না, তার মাঝে এক অদৃশ্য পর্দা আমি তৈরি করে দিই। সুবহানাল্লাহ। পর্দাকে আল্লাহ তৈরি করে দেননি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তেলাওয়াত করছিলেন না সূরাতুল ইয়াসিন, আবশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। দেখছিল না তো তারা, পর্দা আল্লাহ ফেলে দিচ্ছিলেন, তাদের সামনে দিয়ে তো যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হচ্ছিলেন, তারা একেবারে দরজায় দাঁড়ানো ছিল না কাফেররা, তাদের চোখের সামনে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তো এই আয়াতের তাফসিরে ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহ লিখেছেন, ইন্নাহু তাআলা ইয়াহফাযু লিকারিল কুরআন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নিয়মিত কোরআনটাকে পড়বে, সম্পর্ক করবে, দুনিয়া আখিরাতে কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ কোরআন তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে পুরস্কার, কোরআন যারা তেলাওয়াত করবে কোরআনের ভাষায়, সূরাতুল ফাতির 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। দুনিয়াতে আমরা সবাই লাভ চাই, যতটুকু কাজ করি তার চেয়ে বেশি আমরা লাভ চাই। খারাপ না, লাভ চাওয়া তো খারাপ কোনো জিনিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে, সালাত কায়েম করে, দান সাদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তারা এমন এক ব্যবসা করছে যে ব্যবসায় কোনো লস হওয়ার আশঙ্কা নেই। দুনিয়াতে এমন কোনো ব্যবসা আছে যে লস হওয়ার আশঙ্কা নেই? একদিনে একবার অনেক লাভ, পরের দিন আবার একবারে শূন্য, এমন হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআন তেলাওয়াতের যে লাভটা, নামাজ পড়ার যে লাভটা, এগুলো এমন না যে পাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি, ওরকম না।
ঠিক মতো যদি আমি আমলটা করতে পারি ইখলাসের সাথে, অবশ্যই অবশ্যই আল্লাহ বলে লিওয়াফিয়াহুম উজুরাহুম, যতটুকু পাওয়ার ততটুকু তো পাবই, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তার যে সুবিশাল দয়া থেকে আরো অনেক অনেক গুণ বেশি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা ধনকুবের দানশীল মানুষ যদি বলে, অনেক ধনী মানুষ, যে তোমাকে আমি দিব আমার মতো করে, তো তার যেমন ক্ষমতা সেই অনুপাতেই দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় দাতা আর কেউ আছে? আল্লাহ বলেন নিজের পক্ষ থেকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এখন কল্পনা করুন আল্লাহ যদি বাড়িয়ে দেন, সেটা কত বেশি হতে পারে। সুবহানাল্লাহ। তো এই 5টা পুরস্কার যারা কোরআন মাজিদকে হৃদয় দিয়ে ধারণ করবে, 1 নাম্বার পরিপূর্ণ মুমিন হতে পারবে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। দ্বিতীয়ত ঈমান বৃদ্ধি পাবে। তৃতীয়ত মানসিক প্রশান্তি অর্জিত হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 4 নাম্বার আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যাবে। 5 নাম্বার পুরস্কার, আমরা যারা কোরআন তেলাওয়াত করছি অপেক্ষা করি আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বেশি বিনিময় আমরা পাবো ইনশাআল্লাহ। নিজেরাও কোরআন তেলাওয়াত করি, সন্তানদেরকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করি। এমন যেন না হয় আমরা রমজানই হব না, মানে সারা বছর কোরআন তেলাওয়াতের নামে খবর নাই, রমজানে একদম তেলাওয়াত করতে করতে ক্লান্ত। ওইটা তো আপন জায়গায় তো ঠিক আছে, রমজানে তো অবশ্যই তেলাওয়াত করব, কিন্তু কেবলই রমজানই হব না। আমরা হব রাব্বানি, আমরা হব কোরআনি, মানে সব সময় আমরা কোরআনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।